আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানেও আজকাল মানুষ দুর্নীতি করার সাহস দেখাচ্ছে। দুর্নীতি এতদিন করছে, মানুষ সহ্য করছে, কিন্তু এখানে যদি দুর্নীতি করে মানুষ সহ্য করার আগেই মানুষ শেষ হয়ে যাবে। সেটা কীরকম? এখানে অদক্ষ লোককে নিয়োগ দিছে, মানুষ কাজ করতেছে, ভূত করে একদিন ভুল করবে, ফুটস করে মালটা যাবে ফুডি মামা। ফুডি গেলে তো আমরাও ফুডি যাব। ফুডি গেলে পুরো বাংলাদেশ ফুডি যাবে। এটা নিউক্লিয়ার, মানে পুরা নতুন করে ক্লিয়ার করে ফেলাবে মামা। বোঝেন নাই বিষয়টা? এখন এখানে দুর্নীতি করতেছেন তো যারা, তারা আসলেও বিষয়টা খুব খারাপ, ভালো হচ্ছে না। আমরা এটা ভালোভাবে নিচ্ছি না। আপনারা কাজ না পারলে ওখান থেকে ফুডি যান, তাও এই পুরা বাংলাদেশকে ফোটানোর কোনো ধান্দা করিয়েন না। এখানে আপনারা একটা ভুল করিয়ে একটা বাটনে চাপ দিয়ে বসবেন, বাস গিয়ে যাবে একবারে, পুরা বাংলাদেশ ফুরিয়ে যাবে একবারে। অতএব আপনারা ওখান থেকে ফোটেন তাড়াতাড়ি। অপসারণ চাচ্ছি আপনাদের, আপনারা তাড়াতাড়ি চলে যান। দক্ষ লোক চাকরি করবে, যার যে সম্বন্ধে জ্ঞান নাই সে সেখানে থাকবে না, মোট কথা থাকতে পারবে না। যে এই নিউক্লিয়ার সাইট সম্বন্ধে যার কোনো ধারণা নাই, এই রাশিয়ানরা এখানে বানাইছে মামা। রাশিয়াতেও একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পুড়ে গেছিলো, এখনও কিন্তু সেখানে ব্যান করা আছে সেই সাইটটা, ওখানে কেউ কোনো মানুষজন যেতে পারে না। অতএব ওদের জায়গা বড় দেখি ওরা বাঁচি গেছে, ওদের অন্য অন্য সাইডে ওরা যা মানুষ বসবাস করতেছে, কিন্তু আমাদের দেশে তো জায়গাই নেই মামা। এই জায়গায় ফুটলে কেটা জায়গা দেবে আমাদেরকে? অতএব আপনারা এখানে তাড়াতাড়ি ফোটেন, তাড়াতাড়ি জায়গা থেকে সরে যান, একদম সরে যান। মাথা খারাপ।